ডেয়ারের ব্যবহার আমরা কোথায় ডেয়ার ইউজ করি? হাউ ডেয়ার ইউ, তোমার সাহস কত, তুমি কোন সাহসে এটা বলো? হাউ ডেয়ার ইউ সে দিস, হাউ ডেয়ার ইউ সে দিস, তুমি কোন সাহসে এটা করলে? হাউ ডেয়ার ইউ ডু দিস, আমরা কোনো কিছু সাহসে তুমি এটা করলে, কোন সাহসে তুমি ওইটা করলে, বা কোন সাহসে তুমি এই কথা বলো, কোন সাহসে তুমি বাইরে গেলে, এভাবে বলতে গেলে আমরা হাউ ডেয়ারটি ইউজ করতে পারি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি লাইন। Today I will discuss about daily uses English grammar or sentence structure. So let's start. কোনো কিছু ভালো না লাগা বোঝাতে, লাইক আমার খেলা ছাড়া কোনো কিছু ভালো লাগে না, পড়া ছাড়া কোনো কিছু ভালো লাগে না, ঘুমানো ছাড়া কোনো কিছু ভালো লাগে না, এমন টাইপের সেন্টেন্স তৈরি করতে হলে আমাদেরকে বলতে হবে নাথিং মেক্স সেন্স। পড়া ছাড়া কোনো কিছু ভালো লাগে না, নাথিং মেক্স সেন্স উইদাউট রিডিং। ঘুমানো ছাড়া কোনো কিছু ভালো লাগে না, নাথিং মেক্স সেন্স উইদাউট স্লিপিং। টেলিভিশন দেখা ছাড়া কোনো কিছু ভালো লাগে না, নাথিং মেক্স সেন্স উইদাউট ওয়াচিং টেলিভিশন। সো এইভাবে আমরা কোনো কিছু ভালো না লাগা বোঝাতে নাথিং মেক্স সেন্স ইউজ করতে পারি। ডেয়ারের ব্যবহার আমরা কোথায় ডেয়ার ইউজ করি? হাউ ডেয়ার ইউ, তোমার সাহস কত, তুমি কোন সাহসে এটা বলো? হাউ ডেয়ার ইউ সে দিস, হাউ ডেয়ার ইউ সে দিস, তুমি কোন সাহসে এটা করলে? হাউ ডেয়ার ইউ ডু দিস, আমরা কোনো কিছু সাহসে তুমি এটা করলে, কোন সাহসে তুমি ওইটা করলে, বা কোন সাহসে তুমি এই কথা বলো, কোন সাহসে তুমি বাইরে গেলে, এভাবে বলতে গেলে আমরা হাউ ডেয়ারটি ইউজ করতে পারি। কোন সাহসে তুমি বাইরে গেলে, হাউ ডেয়ার ইউ গো আউটসাইড, কোন সাহসে তুমি এটা খেলে, হাউ ডেয়ার ইউ ইট দিস। সো এভাবে আমরা ডেয়ারের ব্যবহারটা করতে পারি। আমি যদি তোমার জায়গায় থাকতাম, অথবা আমি যদি তোমার স্থানে থাকতাম, এমন কথা বোঝাতে হলে আমরা ইংলিশে ইফ আই আর ইউ, তাহলে কি করতাম সেই কথাটা ইউজ করতে হবে। লাইক আমি যদি তোমার স্থানে থাকতাম তবে আমার ছুটি উপভোগ করতাম। ইফ আই ওয়ার ইউ আই উড এনজয় মাই ভ্যাকেশন, আমি যদি তোমার স্থানে থাকতাম তাহলে কাজটি শেষ না হওয়া পর্যন্ত চালিয়ে যেতাম। ইফ আই ওয়ার ইউ, আমি যদি তোমার জায়গায় থাকতাম, আই উড কন্টিনিউ ওয়ার্কিং আনটিল ইট ইজ ডান, আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি তা চালিয়ে যেতাম। আমি তোমার স্থানে থাকলে কাজটি শেষ না হওয়া পর্যন্ত চালিয়ে যেতাম। ইফ আই ওয়ার ইউ আই উড কন্টিনিউ ওয়ার্কিং আনটিল ইট ইজ ডান। আমি তোমার স্থানে হলে প্রশ্নটির উত্তর দিতাম। ইফ আই ওয়ার ইউ আই উড অ্যান্সার দ্য কোশ্চেন, আমি তোমার স্থানে থাকলে গরিবদের সাহায্য করতাম। ইফ আই ওয়ার ইউ আই উড হেল্প দ্য পোর, আমি তোমার স্থানে থাকলে লন্ডন ভ্রমণ করতাম। ইফ আই ওয়ার ইউ আই উড ট্রাভেল টু লন্ডন, আমি তোমার স্থানে থাকলে পিতামাতাকে খুশি রাখতাম। ইফ আই ওয়ার ইউ আই উড মেক মাই প্যারেন্টস, এটা কিন্তু আমাদের কন্ডিশনালের নিয়মের মধ্যে পড়ে। আমি যদি তোমার স্থানে থাকতাম তাহলে আমার পিতামাতাকে খুশি রাখতাম। ইফ আই ওয়ার ইউ আই উড মেক মাই প্যারেন্টস হ্যাপি, আমি যদি তোমার স্থানে থাকতাম সমস্যাটি সমাধানের চেষ্টা করতাম। ইফ আই ওয়ার ইউ আই উড ট্রাই টু সলভ দ্য প্রবলেম, তাহলে আমি তোমার স্থানে থাকলে আমি সেখানে যেতাম না। ইফ আই ওয়ার ইউ আই উড নট গো দেয়ার, এটা নেগেটিভের ক্ষেত্রে উড নট ইউজ হবে। সব জায়গায় আমরা উড ইউজ করেছি, সবগুলো পজিটিভ সেন্টেন্স ছিল। এটা আমি তোমার জায়গায় থাকলে সেখানে যেতাম না, নেগেটিভ সেন্টেন্স, তাই এখানে আই উড নট গো দেয়ার হবে। আমি যদি তোমার স্থানে থাকতাম তাহলে আমি আমার দেশের জন্য যুদ্ধ করতাম। ইফ আই ওয়ার ইউ আই উড ফাইট ফর মাই কান্ট্রি। তাহলে এভাবে আমি তোমার স্থানে থাকলে কি করতাম সেই সেন্টেন্সটা মেক করতে হলে আমাদেরকে ইফ আই ওয়ার ইউ ইউজ করতে হবে এবং তারপরে আই উড অর্থাৎ কি করতাম সেই কথাটা বলতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই, এর পরের রুলসগুলো আমি পরের ভিডিওতে দিয়ে নেব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ সবাইকে।